ওই যে আরেকটা গুডু গুডু করে হাঁটতেছে। কি নিয়েছো? কি 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 নিয়েছো? এটা কি? হ্যাঁ, কি এটা? কি কি? টমেটো টমেটো, এটা টমেটো টমেটো টমেটো। এই, জুতো দাও জুতো দাও। তো সবার কেমন কাটছে? শীতকাল যাচ্ছে, শীতকাল কেমন উপভোগ করছেন? আর কে কোথা থেকে লাইভে সংযুক্ত হয়েছেন সেটি আমাদেরকে কমেন্টস করে জানান। আর লাইভের শুরুতেই বলেছি যে আমার বড় ভাইয়ের ডেঙ্গু জ্বর হয়েছে। তো সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে খুব তাড়াতাড়ি সুস্থতা দান করে। তো আপনাদের কাছে দোয়া চাই তার জন্যে। আর সবাই ভিডিওটি লাইক করে দিন, কমেন্টস করে উপস্থিতি জাগান দিন, শেয়ার করুন, বেশি বেশি শেয়ার করুন। আর পুরনো বন্ধুরা, ছোটো ভাই যারা আছো, সবাই কমেন্টসের মাধ্যমে উপস্থিতি জাগান দাও। হ্যাঁ, তো আজকে বিকালে কিন্তু লাইভ করছি, খুবই চমৎকার একটি স্থানে লাইভ কিন্তু বিকালে করছি। বিকালের লাইভ দুইটা দেখলেই সেটা বুঝতে পারবেন, খুব চমৎকার লাইভ হয়েছে বিকালে। তো শীতকাল যাচ্ছে, অনেকেই আফসোস করতেছে, আবার অনেকেই আগ্রহ হয়ে বসে আছে সেই ফাল্গুনের অপেক্ষায়, বসন্তের অপেক্ষায় কিন্তু আগ্রহ হয়ে বসে আছে। হ্যাঁ, যেমন আমার মেয়ে পয়লা বৈশাখ আসবে, পয়লা বৈশাখের মেলা হয়, কত মেলা। হ্যাঁ, সেই নানির বাড়ির কাছে মেলা হয় পয়লা বৈশাখে, তো সেখানে যাবে, রসুলপুরের মেলায় যাবে, এই অপেক্ষায় বসে আছে। তো গ্রাম বাংলার আবহমান, গ্রাম বাংলার সেই বহুদিন আগে থেকেই পহেলা বৈশাখে আমাদের গ্রামগুলোতে যেন মেলা উৎসবে একদম জমজমাট হয়ে ওঠে, ভালোই লাগে, খুব ভালো লাগে। তো যদিও গ্রাম থেকে দূরে থাকি, মিস করি, প্রতি বছরই মিস করি। এক নাগারে কয়েকটা মেলা হয় গ্রামের আশেপাশে, যাওয়া হয় না, ব্যস্তময় সময়ের কারণে যাওয়া হয় না। তো সেই সময়গুলো আসলেই মিস করার মতো। আমরা আমরা হয়তো এখন অনেক ব্যস্ত সময় কাটাই, হয়তো আগের চাইতে যদিও ভালো আছি, তারপরেও কিন্তু সেই সময়গুলো মনে পড়ে যায়। সেই সময়গুলো কিন্তু ভোলা যাবে না। হ্যাঁ, তো অলরেডি ইয়াসিন কমেন্টস করেছে, হাই, হ্যালো ইয়াসিন, কেমন আছো? কোথা থেকে সংযুক্ত হয়েছো আমাদের সাথে সেটি জানাও। আশা করছি ভালোই আছো। তো চলে আসলাম আমার রুমে। তো ইয়াসিন, আপনি কোথা থেকে আজকের এই লাইভ ভিডিওতে সংযুক্ত হয়েছেন সেটি আমাদেরকে আশা করি কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো দেখুন, আমরা যেখানেই থাকি না কেন, কর্মব্যস্ততার জন্যে, বিভিন্ন প্রয়োজনে যেখানেই থাকি না কেন, আমাদের যে নিজস্ব গ্রাম, আমার গ্রাম বাংলা, আমার জন্মভূমি, আমার নিজস্ব শহর, সেটি কিন্তু প্রতিনিয়তই মনে পড়ে, সেটি কিন্তু ভোলার মতো নয়। আপনি যদি শুধু লন্ডনে থাকেন, তারপরেও আপনার মনে আপনার গ্রামের জন্য ধিকি ধিকি করে কষ্ট লাগে। হ্যাঁ, তাই আমার এই লাইভ ভিডিওর মাধ্যমে জানাচ্ছি আমার গ্রামের সকল মানুষকে আমার অন্তর অভ্যস্থল থেকে ভালোবাসা। তো সবাই ভালো থাকুক, দোয়া করি।